اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, রোজার নিয়ত কিভাবে করবেন দেখুন। যদি আপনি আরবিতে করেন তাহলে এইভাবে করবেন, বিসৌমি গদিন নাওয়াইতু, যার বাংলা অনুবাদ হচ্ছে যে হে আল্লাহ, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। প্রিয় দর্শক, আপনি যদি আরবিতে নিয়ত না করেন তাহলে বাংলাতেও করতে পারেন। যখন আপনি বাংলায় করবেন তখন এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। তো এইভাবে করে আপনি চাইলে আরবিতেও করতে পারেন, আপনি চাইলে বাংলাতেও করতে পারেন। প্রিয় দর্শক, রোজা রাখার নিয়তটা আপনি মনে মনেও করতে পারেন। আপনি মনে ইরাদা করলেই আপনার নিয়ত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনারা রোজার নিয়ত করবেন। প্রিয় দর্শক, জেনে রাখা দরকার, রোজার নিয়ত এটা হচ্ছে ফরজ। রোজা রাখার জন্য নিয়ত আমাদেরকে করতেই হবে। তবে রোজার নিয়তটা রাত থাকতে থাকতে করে নেওয়া উত্তম, অর্থাৎ সকাল হওয়ার পূর্বে রোজার নিয়তটা করে নেওয়া উত্তম। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রোজা অবস্থায় নিজ স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে কি। প্রিয় দর্শক দেখুন, রোজা অর্থ হচ্ছে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং নিজ স্ত্রীর সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকা। এই তিনটে জিনিস হতে বিরত থাকার নামই হচ্ছে রোজা। এবার যদি আপনি রোজা অবস্থায় নিজ স্ত্রীর সঙ্গে সহবাস করেন তাহলে একটা শর্ত আপনি ভঙ্গ করে ফেললেন, সুতরাং আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আপনার রোজা হবে না। প্রিয় দর্শক, তিন নম্বর বিষয় হচ্ছে রোজা রাখার দোয়া কি। প্রিয় দর্শক, রোজা রাখার দোয়া হচ্ছে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারক যাল্লাক ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রিয় দর্শক, এর বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজান শরীফের আপনার পক্ষ থেকে নির্ধারিত রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। হে আল্লাহ, আমার পক্ষ থেকে আমার রোজাকে অর্থাৎ আমার পানাহার থেকে বিরত থাকাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আপনি হচ্ছেন সর্বশ্রোতা। হে আল্লাহ, আপনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তো প্রিয় দর্শক, এই দোয়াটা হচ্ছে রোজা রাখার দোয়া। এই দোয়াটা আপনি পড়ে রোজা রাখতে পারেন। প্রিয় দর্শক, রোজা খোলার দোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা খুলতেন অর্থাৎ ইফতার করতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন, আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যার অর্থ হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলাম এবং ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার রিজিক দিয়ে আমি ইফতার করছি। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে রোজা খোলার দোয়া অর্থাৎ ইফতার করার দোয়া।